আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সাহেব, 4 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব আছেন। আমি আপনাদের সামনে দু একটি কথা বলবো, সেটা হলো আপনারা অবগত আছেন গত 16 বছর আমরা ভোট দিয়েছি। এই ভোটের বিনিময়ে গোপালগঞ্জ উন্নয়ন হয়েছে। আগামী দিনে যদি আমরা দাঁড়িপাল্লায় ভোট দেন, কৃষ্ণপুর এলাকা উন্নয়ন হবে, আর যদি ধানের শীষে ভোট দেয় উন্নয়ন হবে। আপনারা তারা হাত তুলে দেখান সবাই। আমাদের আগামী দিনের বগুড়া জেলার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব, উনি বগুড়ার বিভিন্ন জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগে দিয়েছেন। তার মধ্যে আমরা মুসলমান হিসেবে আমাদের নামাজের 5 ওয়াক্ত ব্যবস্থা বগুড়া জেলার সেন্টার মসজিদ উনি করে দিয়েছেন। সুচিকিৎসা দেওয়ার জন্য উনি বগুড়া জেলার শহীদ মেডিকেল কলেজ হাসপাতাল করে দিয়েছেন। আমি ওদিকে যাব না, শুধু একটি কথা বলবো, সেটা হলো যে আমাদের দেশ বেগম খালেদা জিয়া সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম উনি একটা কোরআনের আয়াত সংসদে স্থাপন করে দিয়েছিলেন। আমরা মুসলমান হিসেবে আমরা কাজে কর্মে যখন যে কাজ আমরা করি সেই কাজের শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি। আজকে আপনারা দেখবেন বাংলাদেশ জাতীয়বাদী দলের যখনই যেখানে মিছিল মিটিং হোক সেখানে নেতারা বিসমিল্লাহির রহিম বলে। আমাদের আপনারা যারা ধানের শীষের কৃষক, আপনারা সকাল সন্ধ্যায় যখন যে সময় যে কাজ করেন সেই কাজের পূর্বে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। আজকে আপনারা দেখবেন একটি মার্কা আছে, যে মার্কা দাঁড়িপাল্লা, তার সামনে বিসমিল্লাহির রহমান লেখা নাই। উনি মনে করেন আপনারা যদি ব্যস্ত পেতে চান, আপনাদের বাবা মার সেবা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল খাবেন, মিথ্যা কথা বলবেন না, আপনাদের জন্য ব্যস্ত অধিক ব্যস্ত পাওয়া যাবেন। আপনারা ভোট দিলে জান্নাতে যাবেন, ভোট দিলে দোজখে যাবেন। এটা সম্পূর্ণভাবে একটা ভণ্ডামি, সম্পূর্ণভাবে একটা মিথ্যাবাদী মিথ্যাচার করা হচ্ছে আমাদের সাথে। আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করবো, আমাদের শেরপুর ধুনুটের নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব বারবার 3 বারে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন। ওনার নামে কোনো দুর্নীতি নাই, ওনার বংশীয় মানুষ, ওনার বাবা শেরপুর ধুনুটের এমপি ছিলেন, উনি আপনাদের ভোটে এমপি ছিলেন। আগামী দিনে উনি আবারও আমাদের শেরপুর ধুনুট নির্বাচনী এলাকার আনিসিস মার্কার প্রার্থী হিসেবে নির্বাচনে যাচ্ছেন। আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করব, আপনারা আগামী দিনে আনিসিস মার্কায় ভোট দিয়ে আমাদের শেরপুর ধুনুটের মানুষের বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য আপনারা আনিসিস মার্কায় ভোট দেবেন, এবং আমাদের দেশের আমাদের জেলার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা আনিসিস মার্কায় ভোট দেবেন। আমরা আনিসিস মার্কার যদি আমাদের সিরাজ সাহেব এমপি হয়, তাহলে আমাদের শেরপুর এবং বগুড়া জেলা মেডিকেল হাসপাতালে যত যন্ত্রাংশ আবার আপনারা ফিরে পাবেন, এবং একজন রোগীর নিরীক্ষার যন্ত্রপাতি আপনার বগুড়া মেডিকেল হাসপাতালে পাবেন। আমাদের দেশের আগামী দিনের প্রথমে যিনি দেশ নায়ক জনাব তারেক রহমান, উনি ঘোষণা দিয়েছেন আমরা প্রত্যেক ব্যক্তিকে আমরা ফ্যামিলি কার্ড করে দেব। কি ফ্যামিলি কার্ড করে দেব, যে কার্ডের বিনিময়ে আপনারা বাজারে ক্রয় করবেন 17-25% আপনারা ডিসকাউন্ট পাবেন। 100 টাকার মাল কিনলে 25 টাকা কম পাবেন। পাশাপাশি কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড করে দিবেন, এই ওয়াদা উনি দিয়েছেন। যে কৃষি কার্ডের বিনিময়ে আপনারা কীটনাশক ওষুধ পাবেন, ধানের বীজ পাবেন, কৃষি ব্যাংক থেকে স্বল্প মেয়াদে সুদ পাবেন এবং পেয়ে যাবেন, সেই জিনিস ক্রয় করতে পারবেন। এই সুযোগ শুধু বিএনপি সরকার দিতে জানে, অন্য কোনো সরকার দিতে পারবে না। আপনারা আমরা আরেকটা উনি ঘোষণা দিয়েছেন, এর আগে ম্যাডাম খালেদা জিয়া
উনি আপনাদের সামনে ঘোষণা দিয়েছিলেন, মাটির ডাকে 7,000 টাকা উনি মৌকুফ করে দিয়েছিলেন। আবারও তারেক রহমান সাহেব আপনারা ঘোষণা দিয়েছেন, আগামী দিনে প্রত্যেক মহিলারে যাদের ঋণ আছে তাদের 10,000 টাকা উনি মাফ করে দিবেন। এই আশাবাদে আপনারা আগামী দিনে ধানশীল মার্কা দিয়ে আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেবকে আবারও শেরপুর ধনুটের মানুষের পাশে দাঁড়িয়ে আপনাদের এবং আমাদের এলাকার মানুষের আগামী দিনের উন্নয়নের জোয়ার আবারও যেন আমরা নিয়ে আসতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আবারও ধানের মার্কায় ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগামীকাল আমাদের গোটা গাঁজা ইউনিয়নের 6 জায়গায় সিরাজ সাহেব উনি দাঁড়াবেন এবং পথসভা করবেন। তার মধ্যে আমাদের এলাকায় কালচিমাটিতে উনি পথসভা করবেন। এই কালচিমাটিতে হাই স্কুল মাঠে আমরা কানুপুর, কালচিমাটি, বাংলা এই কয়েক নম্বরে সেখানে আমরা জনসভা করব। সেই জনসভায় সিরাজ সাহেব প্রধানত দিতে থাকবেন। জনসভা শেষে আজকের মতো আগামীকালকেও আপনাদের হালকা পাকা নাস্তা আমরা করার ব্যবস্থা করবো এবং খিচুড়ির ব্যবস্থা সেখানে আছে। আপনারা সবাই সেখানে দলবদ্ধভাবে যাবেন। আমার বঙ্গের মানুষ যারা আছেন আগামীকাল আপনারা এখানে আসে হাজির হবেন। আমরা সম্মিলিতভাবে এখান থেকে মাগরিব নামাজ পড়ে আমরা মিছিল করতে করতে কালচিমাটির দিকে রওনা দেবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরাই আমার বক্তব্য শেষ করে দিলাম। আর এখন শুধু দোয়া মোনাজাত হবে। আমি দোয়া করার জন্য আজকে মৌলানা আব্দুল সালাম সাহেব মোনাজাত করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন আল্লাহুম্মা আমিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা আমিন রব্বানা লা তুজিগ কুলুবানা من لدنك الرحمة إنك أنت الوهاب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين কোটি কয়েকজন মুসলমানদেরকে নিয়ে হাত তুলে আমিন আমিন করছি। আল্লাহ আল্লাহুম্মা আমিন। তুমি আমাদের এই অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন দেশ মাতা বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে, তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো। রব্বুল আলামিন জিয়াউর রহমানকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। রব্বুল আলামিন দেশের জন্য যারা জীবন দিয়ে যায় তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তারিকুর রহমানের হাতকে শক্তিশালী করে দাও। ও রব্বুল আলামিন আমাদেরকে ধানের শীষ বিজয় করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাইহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।